ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রাক্তন মন্ত্রী প্রয়াত অনিল সরকারের ৮৭তম জন্মদিবস উদযাপন করা হয়। আগরতলা সিটি সেন্টারের সামনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে অনিল সরকারের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা এবং সম্মান জানান। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন, অনিল সরকার রাজ্যের পিছিয়ে পড়া তফসিলি জাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। দলিতদের নেতা ছিলেন তিনি, তাদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতার পর এখন দলিতদের উপর নির্যাতন চলছে। সমাজে এখনও জাতপাতের ভেদাভেদ রয়েছে। তফসিলি জাতি অংশের লোক এখনও নির্যাতিত, বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের শিকার হচ্ছেন। অনিল সরকার জীবদ্দশায় এইসবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তাদের হয়ে লড়াই সংগ্রাম করেছে। আজীবন মানুষকে সংগঠিত করেছেন। এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এরকম একটা সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকা এবং সরকারে বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন, তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বের সংবিধান, তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সমাজ তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী, তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার, আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে, এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা